সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প সম্বন্ধে ইঙ্গিত বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রূপা। রূপা, কথা সুন্দর। আচ্ছা, এই ছেলের নাকি মেয়ে? এটা আমার মেয়ে। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম শাকিলা। শাকিলা। আচ্ছা, কত সুন্দর। তো বোন, এই যে আপনি আমার মেয়ে নিয়ে হাজির হয়েছেন, কারণ কি বলুন তো? অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে আসি ভাই। আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, আমার স্বামী মানে তালাক দিয়ে গেছে। আমি অনেক কষ্ট করে বাসা বাড়িতে কাম করে খাই। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হয়েছে পাবনা, আমি থাকি সাভারে। আচ্ছা, মানে পাবনা। হ্যাঁ। আচ্ছা, তো সাভারে থাকেন না? হুম। আচ্ছা, তো এই যে আপনার মেয়েকে নিয়ে এখন কি বিয়ে করতে চান নাকি একটু সহযোগিতা চান? ভাই, আমি বিয়ে করব যদি মনের মতো একটা মানুষ পাই, আমার বাচ্চারা আমার দায় দায়িত্ব নিতে পারে, আমরা একটু হেল্প করতে পারে, এইরকমই মনের মতন একজন মানুষ চাই। আচ্ছা আচ্ছা, মানে এরকম একজন মনের মতো মানুষ। ঠিক মতো বাচ্চারা খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, একটু হেল্প সহযোগিতা করে আমার বিয়ে শাদী যে করতে চাই, আমি সেই রকম মনের মতো একটা মানুষ পাইলে বিয়ে শাদী করে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেন এখন কি আপনার হাজবেন্ড গেছে কয় মাস? আমার হাজব্যান্ড গেছে আমার বাচ্চা যখন 5 মাস বয়স ছিল তখন ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, তো আপনার হাজবেন্ড কি তালাক হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো কি বাচ্চার মেয়ের কোনো খবর নেয় না? না, আমারও কোনো খবর নেয় না, বাচ্চারও কোনো খবর নেয় না। আপনি তো তালাক দিয়ে দিচ্ছে, এমনি কি বাচ্চার কোনো খরচ দেয় না? না, দেয় না। আমার বাচ্চারা আমি কল করে নিয়ে বাসা বাড়িতে কামে যাই, তো সারাদিন কাম করে যা পাই, ঘর ভাড়া কষ্ট হয় মষ্ট হয় কোনো মতন আর কি দেই। তাও মানুষে বলে যে ঘর ভাড়া দিতে পারো না, বাচ্চারা খাওয়াইতে পারো না, এইটা আজে বাজে কথা বলে খুব খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, তার জন্য মানে প্রতিবেদন মাঝে হাজির হয়েছেন। হ্যাঁ ভাই, আচ্ছা, তো প্রতিবেদনের মাধ্যমে কি মানে মনের মানুষ পাওয়া যায়, সেটা আপনি কিভাবে জানান? এই যে মনে করেন যে আমি আমার বাচ্চা, আমার দুজনে দায় দায়িত্ব যে নিতে পারবো, ঠিক মতো একটু খাওয়াইতে পড়াইতে পারবো, কোনো মতন সেটা ড্রাইভার, সেই রকম মনের মতো একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদী করে যাবো। আচ্ছা আচ্ছা, এটা কি দেশের ভিতরে না প্রবাসে করতে চাচ্ছেন? এখন প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক, যেই আমাকে হেল্প সহযোগিতা করে আমার ভালোবাসে। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? কথা বলবো, আমার নাম্বার আচ্ছা, নাম্বারটা দিয়ে দেন, বাচ্চা কান্না। আচ্ছা বলেন। 018 018। 31 27 75 আচ্ছা, এটা আপনার নাম্বার?52। আচ্ছা, আরেকবার সঠিকভাবে বলেন। 018 31 27 75 সঠিক নাম্বার দিয়েছেন? সঠিক। আচ্ছা, ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছেন, দর্শকে চলে গেছে। আর কিছু বলবেন? আর কি বলবো, প্রবাসী ভাইদের কাছে এটাই অনুরোধ যে আমাকে ফোন দিবা, কথা বলবা, আমার একটু হেল্প সহযোগিতা করবা। আমার একটা বাচ্চা আছে, তোমরা তো দেখতেছো সবাই। আচ্ছা, আপনি ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে দর্শক, আপনার জীবনের গল্প শুনলেন, যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।